যদি এভাবে চলতে থাকে, হেফাজত বুঝি না, জমিয়ত বুঝি না, খেলাফত বুঝি না, চরমুনাই বুঝি না, তরুণ প্রজন্মের আলেমদেরকে নিয়ে, এই উম্মার যুবকদেরকে নিয়ে ময়দানে অবতরণ হয়ে প্রয়োজনে আবার চলে যাব তবুও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গুরবিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ যেন অসহায় না মনে করে। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির সেই কথাটা আজও বলতে চাই, নেতারা দালাল হইতে পারে, যুবকরা দালাল হয় না। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, নেতারা দালাল হতে পারে, ছাত্র সমাজ দালাল হবে না। হে উম্মার যুবকেরা, ছাত্র সমাজ, যুব সমাজ, তুমি যুব দল করো, ছাত্র দল করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমি তো স্বপ্ন দেখি এই উম্মার আলেম সমাজ আবারও ডাক দিলে সব দল ছেড়ে আলেমদের কথায় যুবকরা চাপায়া পড়বে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, ময়দানের স্টেজের ভিতরে শুধুমাত্র জজবা দেখানোর জন্য কথাগুলো বলা নয়, কথাগুলো বলতেছি শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত হও। এরা এভাবেই ছাড়বে না আলেমদের জন্য। আরে আলেমদের জন্য প্রয়োজনে জেলে যেতে পারবা তো? এই হাত উঠাই না, পারবান তো ইনশাআল্লাহ? এই উম্মার আলেম সমাজের জন্য, আলেমদের জন্য কাজ করা মানে দ্বীনের জন্য করা, আল্লাহর জন্য। আমাকে বলেন উলামায়ে কেরাম কি ব্যক্তিগত কারণে জেলে নাকি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য? আমাকে বলেন, কিসের জন্য? যদি কোরআনের জন্য হয়, দ্বীনের জন্য হয়, হিন্দুত্ববাদী পত্তলিকদের বিরুদ্ধে যাওয়ার কারণে হয়, আমি আপনাদেরকে বলতে চাই, এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাবেন? আলেমদের ভুল তো থাকবে, কথা বলেন না? এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাওয়া যাবে? ভুল ত্রুটি তো থাকবেই। কিন্তু তাই বলে উলামায়ে কেরামকে আমরা একা ছেড়ে দিব? উলামায়ে কেরামকে একা ছেড়ে দিব? ফাসলুদ্দিন আনিদ দাওলা অনেক আগেই হয়ে গেছে। রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই এরা আলাদা করে ফেলেছে। এখন ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে দূর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। ভয়ঙ্কর ষড়যন্ত্র। আমরা আইডিয়া দিলে তো ভালো হবে। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আমার চরম গলা ব্যথা, শরীর, আমি যে জোরে কথা বললেই গলায় ব্যথা করতেছে। আমি অসুস্থ, অনেক কয়েকদিন যাবত একেবারে অবস্থা খুব ইয়া ছিল। এই জন্য বলতেছি এই উম্মার আলেম সমাজ থেকেও পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আমি বলতে চাই এই উম্মার আলেম সমাজ থেকে কখনোই কোনোভাবেই আওয়ামদেরকে আলাদা করা যাবে। আপনারা কি আলেমদের সাথে আছেন? কথা বলেন আছেন? প্রিয় ভাইরা আমার, আলেম সমাজ আপনাদের ভালোবাসে। আমি একেবারে সুস্পষ্ট বলতে পারি, নেতা নেত্রীরা, বিভিন্ন দল মতের লিডাররা বড় বড় স্লোগান দিবে, আমরা জনগণের পাশে আছি, জনগণের পক্ষে আছি, কিন্তু বাস্তবে দেখবেন দুর্দিনে দুর্বিপাকে, বন্যায়, বিভিন্ন দুর্যোগে দেখবেন আওয়ামদের পাশে, সাধারণ মানুষের পাশে আলেম সমাজ ঝাঁপায়। কথা সত্য? বলেন। এজন্য
আলেমদের থেকে জনসাধারণকে পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। আলেমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু আমি যুব সমাজকে বলবো, প্রিয় ভাইরা, কোন আলেমের ভুল ধরতে যেও না। কোন শায়েখকে তোমার ভালো লাগে, কোন আলেমকে, তোমার বক্তাকে, কোন আলোচককে তোমার ভালো লাগে, তুমি তার পক্ষে বলো, দোষ নাই, কিন্তু সাবধান, তার পক্ষ নিতে গিয়ে অন্য আলেমকে কটূক্তি করো না। হ্যাঁ যুবক ভাইরা, কথা দিলেন তো? কোন আলেমের পক্ষ নিয়ে অন্য আলেমকে কি করবেন না, কটূক্তি করবে, আলেমদেরকে গালি দিবেন। কোন শায়েখের পক্ষ নিয়ে অন্য শায়েখকে গালি দিবেন, দলমত আছে, থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত দলমত শেষ হবে না। রাসূল যেখানে হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। বনি ইসরাইল কত দলে বিভক্ত ছিল? তাফাররাকাত বানু ইসরাইল على 72 ملة وتفترق أمتي على 73 ملة। বনি ইসরাইল ছিল 72 দলে বিভক্ত। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত হবে 73 দলে। কিছু লোক ঐক্যের স্লোগান দেয়, ঐক্যের কথা বলে, আর আমরা কেউ উদ্ভট একটা ঐক্যের ধারণা তৈরি করছি। উদ্ভট ঐক্যের ধারণা কেমন? আমরা মনে করি সকল গণনার আলেমরা এক স্টেজে আইসা বললেই, একসাথে বসে চা খাইলে ঐক্য। এই ঐক্যের ধারণা সঠিক নয়। আমি মনে করি উম্মার মধ্যে ঐক্য আছে। কেমনে? আমি বলি, আচ্ছা বলেন তো আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, কওমি হানাফি বলেন, জামাতি বলেন, কিংবা যে দলগুলোই আছে, এই দলগুলো সবাই আল্লাহ এক, এই কথা মানে কিনা? কথা বলে ঐক্য আছে না নাই? এই সব দলগুলো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মানে কিনা? আমার কথা মনে বুঝতেছেন? মানে কিনা? তাইলে ঐক্য আছে না নাই? কোরআন সত্য, কোরআন আমাদের শেষ নবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। কোরআন আল্লাহ পাকের ঐশী গ্রন্থ। এই কথা সকল দল মানে কিনা? ঐক্য আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথা সকল দল মানে কিনা? কথা বলা। দুইটা ঈদ মুসলমানদের, এই সমস্ত দলগুলো মানে কিনা? ঐক্য আছে না নাই? কয়টা দেখাবো? আমিন জুরে কয় না আস্তে কয়? এটা নিয়ে ফাটল। আচ্ছা বলেন তো, যদি কেউ আমিন জুরে বলে তাহলে নামাজ হবে না? আস্তে কইলেও নামাজ হবে কি হবে না? হাত এনে বাদলে নামাজ হবে কি হবে না? হাত ছাইড়ে দিলেও নামাজ হবে কি হবে না? ফাটলের কি আছে? কোন আমাকে এই ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে ফাটল তৈরি করা। আহা, ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে এত বিভ্রান্তি তৈরি করা। অথচ বস্তা পচা অনেক বিষয় যেগুলো অনেক আগেই আমাদের কওমি এবং দেওবন্দি উলামায়ে কেরাম সমাধান করে গেছেন। একবারে চর্বিত চর্বণ বুঝেন তো? সাবায়া অনেকক্ষণ ফেলে দেওয়ার পরে 2 ঘন্টা একটা মনে করেন জিনিস চাবাইছে। কয় ঘন্টা? এইটা চাবানোর পরে আরেকজন চাবাইছে, এরপরে আরেকজন চাবাইছে। সাবায়া 20-25 বছর থুয়ে দিছে, আবার আরেকজন চাবাইছে। কারবারটা দেখেন তো, এটাকে কি বলে? চর্বিত চর্বণ। যে সমস্ত ইস্যুগুলো আমাদের উলামায়ে দেওবন্দ অনেক আগেই সুরাহা করেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নামও মুখে আনতে চাচ্ছি না। বিতর্ক তৈরি করতে আমি রাজি নই। অনেক চেষ্টা করি দলমতের ঊর্ধ্বে উঠে এই উম্মার যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে। কারণ আমি জানি, একথা বিশ্বাস করি, নেতারা দালাল হতে পারে, কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ দালাল না। অমুক দলের, অমুক পীর সাহেবের, অমুক শায়েখের অনেক লোক দালাল হইতে পারে, সিনিয়র কয়েকজন দালালি করতে পারে, কিন্তু তাদের মুরিদ
তাদের ভক্ত বা তাদের যারা আছে সবাই তো দালাল, কিন্তু যখন সিনিয়র লেভেলের কাউকে নিয়ে কথা বলা হয় স্বাভাবিকভাবেই ভক্ত মুরিদ যারা আছে কিংবা যারা ওই শায়েখকে, ওই পীরকে, ওই বক্তাকে পছন্দ করে, তাদের জুনিয়র লেভেলের বা সাধারণ মাঠ কর্মীদের অন্তরে ওই আলেম হকপন্থী হলেও তার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়। অথচ ওই মুরিদ, ওই ভক্ত ওই আলেমকে পছন্দ করত, পীরকেও পছন্দ করত, তার শায়েখকেও পছন্দ করত। আবার যে আলেম তার শায়েখের বিরুদ্ধে বলতেছে সে আলেমকেও কি করত? পছন্দ করত। কিন্তু যখন তার শায়েখের বিরুদ্ধে বলছে এই ব্যক্তি জ্বলে গেছে। আচ্ছা বলেন, দ্বীনের ক্ষতি হইল না লাভ? আমি অনেক বুঝাইতে পারতেছি, আমি আর ভাঙায় বলতে পারবো না ভাই, আর ভাঙায় বলতে পারবো একজন বড় পীর, একজন বড় শায়েখ, একজন বড় আলেমের অনেক ভক্ত মুরিদান মুহিব্বিন থাকে না? থাকে না? এই মুরিদানগুলো, এই মুহিব্বিনগুলো, এই ভক্তগুলোই আবার দেখবেন আমাদেরকেও ভালোবাসে। কথা বলেন। কিন্তু আমরা যখন তাদের শায়েখকে, তাদের পীরকে, তার পছন্দের আলেমকে নিয়ে আমাদের কেউ কটূক্তি করে বা কোনো কথা বলে, তখন ওই মুহিব্বিন যে আমারও মুহাব্বত করতো তার অন্তরে কষ্ট লাগে। বিশ্বাস করেন, এমন অনেক দালালদের পরিচয় আমি জানি, এমন অনেক ব্যক্তিদের এদেশের নাম করা তথাকথিত শায়েখদের, তথাকথিত পীরদের